হ্যালো, গুড মর্নিং। একদম সকাল, সকাল আর জোর কদমে লেগে পড়েছি কাজে। দিনটা ছিল মকর সংক্রান্তির আগের দিন। মানে ১৩ই জানুয়ারি মঙ্গলবার। কাল বুধবার, কাল মকর সংক্রান্তি। আমি আজ ২ টো হাঁড়ি নিয়ে বসেছি ডিজাইন করব বলে। একটা আমাদের, একটা মাসিদের। এই হাঁড়িগুলো দিয়েই কালকে আমাদের মকর যাবে মন্দিরে। সেই ব্লগ তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এর আগের বছরগুলোতেও করেছি। প্রতি বছর এই হাঁড়িগুলোতে আমি আলপনা এঁকে দিই, মানে খড়িমাটি দিয়ে। তবে এই বছর ভাবলাম রং করে দিই। অনেক আগে, আগে মাটির হাঁড়িতে নিয়ে যাওয়া হতো। তারপর আস্তে, আস্তে এই হাঁড়িটাতেই নিয়ে যাওয়া হয়। তো এটাকে পিতলের হাঁড়িই বলে। তাই ভাবলাম বারবার খড়িমাটি দিয়ে না ডিজাইন করে একবারে রং করে দিই। আর এইসব কাজ তো আমার বরাবরই করতে ভালো লাগে। আমি তো আমার বাড়ির কোনো জায়গায় ফাঁকা রাখি না। সমস্ত জায়গায় ডিজাইন করে দিই। তবে এটা করতে আমার প্রচুর সময় লাগবে, প্রচুরই। এখন তো সকালবেলা মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। স্নান-টান করে নিয়ে মাঝখানে আমি আবার সোয়েটার-টোয়েটার পরে চলে এসেছি। আজকে বেশ ঠান্ডাও লাগছে। স্নান, খাওয়া-দাওয়া করে আবার বসে পড়েছি। এই দিকটাতে কলকার কাজটা মোটামুটি অনেকটাই হয়ে এসেছে। আমি এখানটায় সুন্দর করে বাবার নাম লিখে দিয়েছি যাতে সবার মাঝে আমাদের হাঁড়ি না আলাদা হয়ে যায়। যদিও আলাদা হবে না, মন্দিরে প্রচুর হাঁড়ি থাকলেও আমি প্রত্যেকবার ডিজাইনটা করি মোটামুটি চেনা যায়। কারণ সেম ডিজাইন কখনোই কেউ করবে না। তারপরে একটু লালের ছোঁয়া দিয়ে সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছি। আমার তো এটাই মনে হচ্ছে। তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। একটুও শোয়া হয়নি। শরীরটার অবস্থা খুবই খারাপ লাগছে। ভাত খেয়ে নিয়েই বসে পড়েছি। কোমরেও খুব যন্ত্রণা করছে। অনেকদিন পর টানা এতটা কাজ করলাম। এই হচ্ছে ফাইনাল ফিনিশিং। কেমন লাগছে অবশ্যই, অবশ্যই জানিও। ভালো খারাপ দুটোই জানিও কেমন লাগছে আমার কলকা ডিজাইনটা। আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই। আমি আমার নিজের মতো যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। আজকে একটা হাঁড়ি শেষ করতে পেরেছি। কালকে আরেকটা ধরবো। আজ তো আমাদের বাড়িতে পিঠে হচ্ছে। তোমাদের কাদের, কাদের বাড়িতে আজ পিঠে হয় সেটা আমাকে জানিও। আমাদের কালকেও হয়, তবে কালকে আমাদের খুব একটা বেশি করা হয় না। আজকের দিনটাতে বেশি করা হয়। মা ওইদিকে পুর-টুর করে নিয়েছে পিঠের, আর এদিকে চলো দেখাই মাসিরা কি করছে। মাসিদেরও একই ব্যাপার হচ্ছে। এখানে দেখছি বৌদি কাটছে বাঁধাকপি। বাঁধাকপির পুর করা হবে। পুর পিঠে হবে আমাদের। মানে আজকে সবারই পুর পিঠেই হওয়ার কথা বেশিরভাগই। এদিকে ডাল ভেজানো আছে, ডালের পুর করবে। আর এদিকে মনে হচ্ছে কড়াইতে কিছু একটা পুর বানানোর জন্য মাসি করছে। এদিকে ঢাকা দেখে মনে হচ্ছে ভেতরে চাঁছি আছে। দুধের কড়াটা দেখে তাই মনে হলো। একদমই ঠিক। এখানে আছে চাঁচির পুর, যেটা আমার খুব প্রিয়। তবে আমাদেরও করা হয়েছে। ওইদিকে গুলটুদের বাড়িতে গুলটু নেই। গুলটু এসে বসে আছে আমাদের বাড়িতে। ও তো সারাদিন এখানেই থাকে আর আমার সাথে সারাদিন ঝগড়া করে যায়। এদিকে মাও আমাদের পিঠের জন্য গরম, গরম পুর রেডি করে নিয়েছে। এদিকে ছিল নারকেল, এইখানে আছে কফি, এটা বাঁধাকপির একটা তরকারি। আর এদিকে আছে আমার প্রিয় চাঁচি, যেটা আমি প্রায় একাই খাই। কেউ আমাদের বাড়িতে চাঁচি খায় না। আমি এটা একাই খাবো। ওইদিকেও দেখতে পাচ্ছি নারকেল আছে। এগুলোই বেশি খাওয়া হয় বলে এগুলোই বেশি করা হয়। যেহেতু পুর পিঠাটা উনুনেই ভালো হয়, ছোট থেকে দেখে আসছি উনুনেই হয়। তাই এখন উনুন ধরিয়ে নিয়েছি আর এখানে আমরা চলেও এসেছি। আমাদের এই পিঠে আর মুড়ি ভাজা এই দুটোই শুধুমাত্র উনুনে হয়, সেই জন্যই উনুনটা করে রাখা। এদিকে আমি আসন, বোতল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি পিঠে হবে আর খাবো বলে। এখনও পিঠে হতে অনেক দেরি। জল গরম মা করছে আর আমি একটু টুকটাক গুছিয়ে দিচ্ছি হাতে, হাতে। আর এদিকে আবার চলে এসেছে বদমাশ বাচ্চা, সারাক্ষণ আমাকে জ্বালিয়ে যাচ্ছে। একবার ওইদিকে আর একবার এইদিকে। কোনো মতে শান্তভাবে বসে থাকার মানুষও নয়। গরম জল এদিকে ফুটছে আর মা এদিকে গুঁড়িটা মাখাচ্ছে। এটাকে কি বলে আমি জানি না। দেখতে, দেখতে আমাদের অনেকগুলো পিঠে করা হয়ে গেছে। ৩ রকমের পিঠে। এটা হচ্ছে ঠাকু করেছে নারকেলের পুর দেওয়া, ভাজা নারকেল দিয়ে যেটা, ওটা ঠাকু করেছে সিঙ্গাড়ার মতো দেখতে। আর এটা করেছে বাঁধাকপির, এটা করেছে আমার মা। আর আমি যেটা বেশি খাই সেটাই আমি করেছি আর প্রতিবার ওটাই করি, সেটা হচ্ছে চাঁচির পুর। চাঁচি মানে পুরোপুরি দুধটাকে মেরে ওই মিষ্টি টাইপের মিল্ক কেক টাইপের করে সেটাই। এইগুলো হচ্ছে আমার। ওখানেও আমি ডিজাইন করে দিয়েছি। এরপরে সবাই আসবে টুসু ঠাকুর নিয়ে টুসু গান করতে। সেই ব্লগ আসছে পরের পার্টে। চলো তাহলে টাটা।